বাংলার মানুষের মৃতদেহের উপর দাঁড়িয়ে মোদির সভা। তাহিরপুরের ট্রেনের ধাক্কায় 3 জনের মৃত্যু নিয়ে আক্রমণে তৃণমূল। গরু ভেড়ার মতো দূর দূরান্ত থেকে আসছিলেন মানুষ, কিন্তু সুরক্ষা ভিড় মোকাবিলার জন্য কোনো ব্যবস্থাই ছিল না। মোদির সভায় আসার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু নিয়ে এভাবেই আক্রমণ চালিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এভাবে আক্রমণ চালিয়ে পোস্ট করা হয়েছে, যেখানে লেখা হয়েছে বাংলার মানুষের মৃতদেহের উপর দাঁড়িয়ে মোদির সভা। তাহিরপুরে ট্রেনের ধাক্কায় 3 জনের মৃত্যু নিয়ে এভাবেই আক্রমণ চালিয়েছে তৃণমূল কংগ্রেস। গরু ভেড়ার মতো দূর দূরান্ত থেকে আসছিলেন মানুষ, কিন্তু সুরক্ষা ভিড় মোকাবিলার জন্য কোনো রকম ব্যবস্থাই ছিল না। মোদির সভায় আসার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু নিয়ে এভাবেই আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। আর তাহিরপুরের এই দুর্ঘটনা নিয়ে এক্সপোজ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মোদির অহংকারের কাছে চাপা পড়ে গেল ভয়াবহ দুর্ঘটনার ট্র্যাজেডি। রানাঘাটে প্রধানমন্ত্রীর সভার জন্য সমর্থকদের নিয়ে আসা হচ্ছিল মুর্শিদাবাদ থেকে। তাদের মধ্যে 4 জন উঠে এসেছিলেন রেল লাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় সমর্থকদের। পুরো ঘটনাটি এড়িয়ে গেল বিজেপি, ধামাচাপা দিল বিজেপি, মিছিল নিয়ে এগিয়ে গেল বিজেপি। এমনই এক্সপোজ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। প্রধানমন্ত্রী জনসভায় আসার সময় 3 জনের মৃত্যুর ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। একদিকে তৃণমূল নেতৃত্ব মুর্শিদাবাদের বড়োয়ার বাসিন্দা এই 3 জন তাদের বাড়িতে পৌঁছে গিয়েছে। শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন কৃষ্ণনগর হাসপাতালে এবং সেখানে গিয়ে মৃতদেরকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তিনি। আর এই ঘটনার পর থেকেই তৃণমূল কংগ্রেস আক্রমণ শানিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি পোস্ট করেছেন। আর সেই পোস্টে তিনি লিখেছেন, মোদির অহংকারের কাছে চাপা পড়ে গেল ভয়াবহ দুর্ঘটনার ট্র্যাজেডি। রানাঘাটে প্রধানমন্ত্রীর সভার জন্য সমর্থকদের নিয়ে আসা হচ্ছিল মুর্শিদাবাদ থেকে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কর দা, প্রধানমন্ত্রী জনসভায় আসার পথে 3 জনের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এবং এই দুর্ঘটনা নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং যেখানে তিনি লিখছেন যে নরেন্দ্র মোদীর অহংকারের কাছে চাপা পড়ে গেল ভয়াবহ দুর্ঘটনার ট্র্যাজেডি, এবং এটাও তিনি উল্লেখ করছেন যে পুরো ঘটনাটি বিজেপি এড়িয়ে গিয়েছে এবং ধামাচাপা দিয়েছে। দেখুন, যার নাম বলে আপনি পুরো বিষয়টি বললেন, আমার মনে আছে উনি ওনার পারিবারিক অনুষ্ঠানে, ওনার ব্যক্তিগত অনুষ্ঠানে খাওয়ার জন্য স্ট্যাম্প মারছিলেন লোকের গায়ে, যেভাবে বিভিন্ন জায়গায় এন্ট্রি নেওয়ার সময় ওই ব্যান্ড বা গায়ের উপরে স্ট্যাম্প মারা হয়, সেভাবে স্ট্যাম্প মেরে খাইয়েছিলেন। ওনার রুচি সম্পর্কে তো আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী তার অডিও বার্তায় তিনি নিজে দুঃখ প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেস এই সমস্ত বিষয়ে প্রশ্ন তুলতে গেলে তাদের প্রথম এই উত্তর নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ দেশবাসীর কাছে দেওয়া দরকার যে সরকারি ঘেরাটোপের মাঝখানে দাঁড়িয়ে আরজি করে যে ছাত্রীটির উপরে শারীরিক অত্যাচার এবং খুন করা হয়েছিল, তখন এরা কোন গর্তে লুকিয়েছিল যে একটি দুর্ঘটনা কে সামনে রেখে রাস্তার রাজনীতি করতে নেমেছে। দুর্ভাগ্যজনক যে এই ধরনের একটি দল আমাদের রাজ্য শাসন করছে। ধন্যবাদ শঙ্কর দা। আর এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বলছেন শুনুন। প্রধানমন্ত্রী সভায় ভিড় হবে, রেল তো জানতো, রেলের তরফ থেকে আরো বেশি সুরক্ষা দেওয়া উচিত ছিল। এইভাবে মুর্শিদাবাদের 3 জন মানুষের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। অবাক লাগছে যে প্রধানমন্ত্রীর যেখানে সভা করছেন সেখানটাই রেলে কাটা পড়ে মানুষ মারা যাচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গের সুরক্ষা ব্যবস্থা, রেলের সুরক্ষা ব্যবস্থায় কত বড় গাফিলতি, এটা তার প্রমাণ। এদিকে আজ প্রধানমন্ত্রী সভায় যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় 3 জনের মর্মান্তিক মৃত্যু। মুর্শিদাবাদ থেকে তারা প্রধানমন্ত্রী সভায় যোগ দিতে নদিয়ার তাহিরপুরে যাচ্ছিলেন। ডাউন কৃষ্ণনগর লোকালের ধাক্কায় ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। রানাঘাটের তাহিরপুর এবং বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন। ভোরে কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকাতেই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। মৃতরা সবাই মুর্শিদাবাদের বড়োয়ার বাসিন্দা।
তাহেরপুরে দুর্ঘটনা নিয়ে এবার এক্স পোস্ট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, যেখানে তিনি লিখছেন, মোদির অহংয়ের কাছে চাপা পড়ে গেল ভয়াবহ দুর্ঘটনার ট্র্যাজেডি। রানাঘাটে প্রধানমন্ত্রী সভার জন্য সমর্থকদের নিয়ে আসা হচ্ছিল মুর্শিদাবাদ থেকে। তাদের মধ্যে 4 জন উঠে এসেছিলেন রেল লাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু সমর্থকদের। পুরো ঘটনাটি এড়িয়ে গেল বিজেপি, ধামাচাপা দিল বিজেপি, মিছিল নিয়ে এগিয়ে গেল বিজেপি। যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে সেই নিয়ে পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডলে মহুয়া মৈত্র, কৃষ্ণনগরের সাংসদ, যেখানে তিনি লিখছেন, মোদির অহংয়ের কাছে চাপা পড়ে গেল ভয়াবহ দুর্ঘটনা ট্র্যাজেডি। রানাঘাটে প্রধানমন্ত্রী সভার জন্য সমর্থকদের নিয়ে আসা হচ্ছিল মুর্শিদাবাদ থেকে। তাদের মধ্যে 4 জন উঠে এসেছিলেন রেল লাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় সমর্থকদের। আর এই পুরো ঘটনাটি বিজেপি এড়িয়ে গিয়েছে, ধামাচাপা দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তাহিরপুরে রেল দুর্ঘটনা নিয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে রিপোর্ট চেয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজকে মুর্শিদাবাদের বড়োয়ার বাসিন্দারা তারা যাচ্ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত তাহিরপুরে, যেখানে প্রধানমন্ত্রীর আজ এই সভা ছিল, সেই জনসভায় অংশ নিতে। আর ভোরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল, আর সেই কারণে একেবারে রেলে ধাক্কা এবং তাতেই তাদের 3 জনের মৃত্যু হয় ঘটনাস্থলে। একজনের অবস্থা গুরুতর, শক্তিনগর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আর এই ঘটনায় এবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে রিপোর্ট তলব করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অরিত্রিক, দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে সকালের যে ঘটনা 5:20 নাগাদ ঘটেছে, কৃষ্ণনগর থেকে শিয়ালদার দিকে যে ডাউন ট্রেন যাচ্ছিল সেখানে বাজপুরিয়া এবং বীরনগরের মাঝখানে এই ঘটনা ঘটে। এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আজকের যে সকাল থেকে আমরা দেখেছি কলকাতা এবং জেলার বিভিন্ন জায়গায় প্রচুর কুয়াশা ছিল, এই কুয়াশাই দুর্ঘটনার কারণ। তাহিরপুর স্টেশনের কাছে এখানে কিন্তু 3 জনের মৃত্যু হয়, 2 জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। রেলমন্ত্রী ইতিমধ্যেই পূর্ব রেলের জিএম মিলিন্দ দেওস্কর তাকে ফোন করেছেন, ফোন করে যেটা জানতে চেয়েছেন যে প্রাথমিকভাবে কি মনে করা হচ্ছে, এবং তার পাশাপাশি একটি বিস্তারিত রিপোর্টও প্রস্তুত করতে বলেছেন যে কিভাবে এই ঘটনা ঘটলো। কারণ কুয়াশার মধ্যে ট্রেন চালানোর বেশ কিছু নিয়মাবলী আছে, সেগুলো সব রকম ঠিকঠাকভাবে মেনে চলা হয়েছিল কিনা বা কি ঘটনা ঘটেছিল সেই বিষয় নিয়ে একটি বিষয়ে তিনি জানতে চেয়েছেন, এবং সেই ফোন ইতিমধ্যে পূর্ব রেলের জিএম এর কাছে এসছে। এটা সত্যির খবর, যেহেতু সেই রিপোর্ট তৈরি করা হচ্ছে যাতে রেলমন্ত্রীকে সরাসরি সেটা পাঠানো যায়, কি ঘটনা ঘটেছিল, কেন এই দুর্ঘটনা ঘটলো এবং এই দুর্ঘটনা কি এড়ানো যেতে পারতো, সেই বিস্তারিত রিপোর্ট তৈরি করা হচ্ছে, রেলমন্ত্রীকে সরাসরি পাঠানো হচ্ছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।